হ্যালো গাইজ, আজকে আমরা এরকম একটা মুভি নিয়ে কথা বলবো যেটা অ্যাকশনে ভরপুর। মুভির নাম হচ্ছে টার্মিনেটর। এই মুভির মূল কাহিনী হচ্ছে ভবিষ্যৎ থেকে একটি রোবট পাঠায় একজন মেয়েকে মারার জন্য, আবার একই সাথে একটি মানুষকে পাঠানো ওই মেয়েটিকে বাঁচানোর জন্য রোবটটার হাত থেকে। তো কিভাবে ওই রোবটের হাত থেকে মেয়েটিকে বাঁচায় ওই ভবিষ্যৎ থেকে আসা মানুষটি, এটাই মুভির কাহিনী। হ্যাঁ, আরেকটা কথা, এই মুভি 4টি পর্ব আছে। এই 4টি পর্ব এই চ্যানেলে এক্সপ্লেন করব যদি আপনাদের রেসপন্স পায়। তো আর দেরি না করে গল্পে ফিরি। গল্পের শুরুতে দেখানো হয় 2029 সাল। পুরো আমেরিকার ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, পুরো দেশ শপথ দখল করে ফেলেছে, মানুষকে খুঁজে খুঁজে মারছে। সিন শিফট হয় আর আমাদেরকে দেখানো হয় 1992 সালের ঘটনা, মানে বর্তমান। একটি মেশিন দিয়ে একটি লোক কাজ করছিল, হঠাৎ বিদ্যুৎ চমকাতে থাকে। দেখা যায় ভবিষ্যৎ থেকে আসা রোবটকে, যা দেখতে মানুষের মতো। রোবটটি নগ্ন ছিল, 3জন ছেলের কাছে তাদের জামা চায়, ওই ছেলেগুলো দিতে মানা করে। তারপর রোবটটি 2জন ছেলেকে মেরে ফেলে। অন্য ছেলেটি এই কাহিনী দেখে সে তার কাপড় দিয়ে দেয়। অন্য একটি জায়গায় সেমভাবে বিদ্যুৎ চমকাতে দেখা যায়। সেখানে দেখা যায় ভবিষ্যৎ থেকে আসা সেই মানুষটি, যার ভিতর কষ্ট, অনুভূতি, যন্ত্রণা সব আছে। এই মানুষটাও ছিল নগ্ন, পাশে একটা মাথার বৃদ্ধ লোক ছিল, তার জামা কাপড় পরে ফেলে। সেখানে একটি পুলিশের গাড়ি আসে এবং তাকে তাড়া করতে থাকে। ওই মানুষটি পুলিশের গাড়ি থেকে একটি গান চুরি করে পালিয়ে যায়। এরপর একটি ফোন বুথে গিয়ে সেখান থেকে একটি পৃষ্ঠা ছিঁড়ে ফেলে, যে পৃষ্ঠাতে সারা কর্নারের লিস্ট ছিল। তারপর সেই মেয়েটিকে দেখানো হয় যাকে রোবটটি মারতে এসেছে ভবিষ্যৎ থেকে। এরপর রোবটটি একটি গানের দোকানে যায় এবং দোকানদারকে মেরে তার কাছ থেকে সব গান নিয়ে আসে এবং একটি ফোন বুথে গিয়ে সেখান থেকে সারা কর্নার নামে 3জন মেয়ে ছিল সেই পৃষ্ঠা ছিঁড়ে ফেলে এবং খুঁজতে থাকে তাদের। একজন সারা কর্নারের বাসায় যায় এবং তাকে হত্যা করে ফেলে। তারপর টিভিতে নিউজ দেখানো হয় সারা কর্নার নামে 2জন মেয়ে মারা গেছে এবং 3 নম্বর সারা কর্নার সেটা বসে দেখে। এরপর ভবিষ্যৎ থেকে আসা সেই মানুষটি একটি মেশিন দেখে সে কল্পনায় চলে যায় এবং ভবিষ্যতে রোবট কিভাবে মানুষকে মারছে সেটা দেখে ভয়ে লাফিয়ে ওঠে। এরপর সারা কর্নার মুভি দেখতে যায়। এই সুযোগে তার ফ্রেন্ড তার বয়ফ্রেন্ডকে ডেকে নেয় বাসায়। সারা কর্নার আবার সেই নিউজ দেখতে পায়। নিউজে বলছিল 35 বছর বয়সে 2জন সারা কর্নারকে বাসায় গিয়ে হত্যা করা হয়েছে এবং শহরে আরেকটি সারা কর্নার আছে, তাকে তারা খুঁজছে। এইসব নিউজ শুনে সারা ভয় পেয়ে যায় এবং চেক দেয় ফোন বুথের বইটি এবং দেখতে পায় 3জন সারা কর্নার। সে ভয় পেয়ে যায় কারণ 2জন সারা কর্নারকে মেরে ফেলেছে। এখন সে শুধু বেঁচে আছে। সে বাসায় যাওয়ার জন্য হাঁটতে থাকে, কিন্তু তাকে কে জানি ফলো করছে। সে ভয় পেয়ে একটি নাইট ক্লাবে ঢুকে যায় এবং আমরা দেখতে পাই যে সারা কর্নারকে ফলো করছিল সে ভবিষ্যৎ থেকে আসা মানুষটি। সারা পুলিশকে ফোন করে, কিন্তু তার ফোন বন্ধ ছিল। টার্মিনেটরটি সারা কর্নারের বাসায় গিয়ে সারা ফ্রেন্ডকে মেরে ফেলে। তাকে সারা কর্নার মনে করে এবং টার্মিনেটরটি মনে করে তার কাজ শেষ। সেই মুহূর্তে সারা কল করে এবং বলে, আমি ক্লাবে আছি, আমাকে এসে নিয়ে যা। টার্মিনেটরটি বুঝতে পারে সে যাকে মেরেছে সে সারা কর্নার না এবং সারা কর্নার এর পিক সে দেখতে পায় এবং সারার বলা অ্যাড্রেসে যায় এবং সারার ওপর গুলি চালাতে যাবে। এর মধ্যে সে ভবিষ্যৎ থেকে আসা মানুষটি টার্মিনেটরটিকে গুলি করে 4-5টা, কিন্তু রোবটটি কিছুই হয়নি। একটুর জন্য থেমে যায় এবং টার্মিনেটরটি উঠে এলোপাতাড়ি গুলি বর্ষণ করা শুরু করে। সারা কর্নার পালাতে যাবে, এর মধ্যে তার উপর একটি লাশ পড়ে যায়, যার কারণে সে লড়তে পারে না। যে টার্মিনেটরটি সারাকে মারতে যাবে, আবার ওই ভবিষ্যতে মানুষটি গুলি করে টার্মিনেটরটির উপর। তারপর সারা ও ভবিষ্যতের সেই মানুষটি একটি গাড়িতে উঠে পালাতে থাকে। সারা কর্নার ভয়ে গাড়ি থেকে নামতে চায় এবং তাকে বাঁচাতে আসা মানুষটি তাকে থামায়। সারা কর্নার বলে, সে কেন আমাকে মারতে চায় আর এটা কিভাবে সম্ভব? একটা মানুষ এত গুলি খেয়ে কেমনে বেঁচে থাকতে পারে এবং আমাদের পিছু করছে? তখন ভবিষ্যৎ থেকে আসা মানুষটা বলে, ও একটা রোবট যাকে টার্মিনেটর বলে। তাকে এটা একটা হাইটেক একটা রোবট যেটা মানুষ এবং মেশিন কম্বিনেশনে বানানো হয়েছে। আগের রোবটগুলো দেখলে চেনা যেত, কিন্তু এটাকে চেনার কোনো উপায় নাই। এটা রোবট নাকি মানুষ? এটার ভিতর থেকে মেশিন দেখা গেলেও বাহির থেকে মানুষের মতো লাগে, কারণ এটাকে বানানো হয়েছে হাই টেকনোলজি দিয়ে। এটার রক্ত চামড়া সবই মানুষের মতো। তখন সারা বলে, তুমি কি মিথ্যা বলছো? বর্তমানে পৃথিবী এত উন্নত হয়নি এমন কিছু তৈরি করতে পারবে। তখন ভবিষ্যৎ থেকে আসা মানুষটি বলে, এখন সম্ভব না, হতে পারে, কিন্তু এখন থেকে 40 বছর পরে সম্ভব। তখন সারা বলে, তুমি বলতে যাচ্ছ এটা ভবিষ্যৎ থেকে আসা? ভবিষ্যৎ থেকে আসা মানুষটা বলে, শুধু রোবটটা আসেনি, আমি ভবিষ্যৎ থেকে এসেছি। সারা কর্নার আরো ভয় পেয়ে যায়, কারণ সে যদি রোবট হয়
তাই সে গাড়ি থেকে পালিয়ে যেতে চায়, কিন্তু ভবিষ্যতের থেকে আসা লোকটি আটকায়। সারা তার হাতে কামড় মারে। ভবিষ্যৎ থেকে আসা মানুষটি তখন বলে, আমি একজন মানুষ, আমার কষ্ট যন্ত্রণা সব হয়, আর যদি তুমি এখান থেকে চলে যেতে চাও, বাহিরে যে আছে তার কোনো কষ্ট যন্ত্রণা অনুভূতি কিছুই নেই। সারা তখন একটু সাহস পায় আর বলে, তুমি কি আমাকে বাঁচাতে পারবে? ভবিষ্যৎ থেকে আসা মানুষটি বলে, সেটা আমি জানি না, কিন্তু আমি তোমাকে এখানে বাঁচাতে এসেছি। তখন সারা কর্নার বলে, ওই টার্মিনেটরটি কেন আমাকে মারতে চায়, আর কেন বা তুমি আমাকে বাঁচাতে চাও? তখন ভবিষ্যৎ থেকে আসা মানুষটা সব বলতে থাকে যে আজ থেকে 40 বছর পরে এই হাইটেক রোবটের সাথে যুদ্ধ হয় মানুষের। এই সব কিছু ধ্বংস হয়ে যায়, শুধু কিছু মানুষ বেঁচে থাকে। রোবটগুলো চায় পৃথিবীর ওপর কব্জা করতে, কিন্তু তখন একজন আমাদের সামনে আসে, আমাদের লড়তে শিখিয়েছে এই রোবটের বিরুদ্ধে, আর তার নাম হলো জন কর্নাল। তোমার সন্তান যে এখনো জন্ম নেয়নি। এর মধ্যে টার্মিনেটরটি এখানে চলে আসে এবং তাদের মধ্যে একটা গুলিবর্ষণ হয়। এরপর গাড়ি দুইটা একটা ব্রিজের সাথে ধাক্কা খায় এবং সেখানে পুলিশ চলে আসে। সারা এবং ভবিষ্যৎ থেকে আসা মানুষটাকে গ্রেপ্তার করে, কিন্তু ওই রোবটটি পালিয়ে গেছে ঘটনাস্থল থেকে। তারপর পুলিশ কাস্টাডিতে ভবিষ্যৎ থেকে আসা মানুষটাকে জিজ্ঞেস করে এবং সে সব সত্যি কথাই বলে যে সে ভবিষ্যৎ থেকে এসেছে, ও টার্মিনেটরটিও ভবিষ্যৎ থেকে এসেছে, মানে আজ থেকে 40 বছর ভবিষ্যৎ থেকে। আমার নাম কেল, আমাকে জন কর্নার নামে একজন সেন্ড করেছে তার মা সারা কর্নারকে বাঁচানোর জন্য, এবং রোবটগুলো টার্মিনেটরকে পাঠিয়েছে সারা কর্নারকে মারার জন্য, যাতে জন কর্নারের জন্ম না হয়। তার কথা শুনে পুলিশ স্টেশনে সবাই হাসে এবং বলতে থাকে, তুমি এখন ফেরত যাবে কিভাবে? তখন কেল বলে, আমি ফিরে যেতে আসিনি, আমার কাজ হচ্ছে ওই রোবটের হাত থেকে তাকে বাঁচানো, এবং কাজ শেষ হয়ে গেলে নিজেকে ডিস্ট্রয় করে ফেলবো, মানে মরে যাবে। কেল সব সত্যি কথা বলে দেয়, কিন্তু তারা সবাই পাগল বলে হাসতে থাকে। তখন কেল বলে, তুমি দেখো এখানে টার্মিনেটর এখানেই আসবে এবং সারা কর্নারকে মারবে, তোমাদের সবাইকে মারবে। পুলিশ অফিসার সারা কাছে গিয়ে বলে, তুমি এখানে এসেছো, এখন তোমার কেউ ক্ষতি করতে পারবে না, তুমি নিশ্চিন্তে থাকো। তারপর আমরা দেখতে পাই সেখানে টার্মিনেটরটি চলে এসেছে এবং পুলিশ স্টেশন সকলকে মেরে ফেলে পুলিশ স্টেশন তাণ্ডব শুরু করে দেয়। কেল বুঝতে পারে যে টার্মিনেটরটি চলে এসেছে, তাই সে দরজা ভেঙে জঙ্গলের রাস্তায় পালিয়ে যায়। তারা একটু হোটেল উঠে সকাল সকাল সারা কর্নার তার মাকে কল করে। তার মা তার কাছে বারবার অ্যাড্রেস চাইতে থাকে, কিন্তু সারা কর্নার বলে যে আমার সাথে যে আছে সে বলছে কাউকে অ্যাড্রেস না বলতে। তারপর আমরা দেখতে পাই যে আসলে যে সারার সাথে কথা বলছিল সেটা তার মা ছিল না, তার মাকে মেরে সেই টার্মিনেটরটি কথা বলছিল সারা কর্নারের অ্যাড্রেস জানার জন্য। তখন সারা কর্নার কিলকে জিজ্ঞেস করে 2029 সালে মেয়েরা কেমন হবে। তখন কেল বলে 2029 সালে মেয়েরা অনেক স্মার্ট ও সাহসী হবে। তখন সারা কর্নার বলে, ওইখানে কোনো মেয়েকে তুমি পছন্দ করো এবং তুমি কি সিঙ্গেল? কেল বলে, তেমন কেউ নেই, তবে আমার তোমাকে পছন্দ, কারণ যে সময় থেকে জন কর্নার আপনার পিক আমার হাতে দেয় আপনাকে সব ছবিতে দুঃখী দুঃখী দেখা যায়। তাই মানুষটা অন্য একজনকে পাঠাতে চেয়েছিল, কিন্তু আমি চলে আসি। জন কর্নারকে বলে, আপনার সাথে মিট করতে পারি সেই জন্য। তার মানে হচ্ছে জন কর্নার এরকম একটা লোককে পাঠিয়ে দিয়েছে যে তার মার সাথে প্রেম করেছে। যাই হোক, একটু পর দেখতে পারি তারা ইন্টিমেট হচ্ছে, মানে ফুটবল খেলা শুরু করে দিয়েছে, মানে মাঠে না কাটে খেলা শুরু করে দিয়েছে। এই খেলার কারণেই জন কর্নার মূলত জন্ম হয়। ভবিষ্যৎ থেকে জন কর্নার তার বাবাকে সেন্ড করেছে, এইরকম কিছু মনে হয়। আচ্ছা যাই হোক, তারপর আমরা কেলের কাছে দেখতে পাই কাটে না মাঠে খেলার জন্য কিছু অস্ত্র নিয়ে এসেছে। এরপর দেখতে পাই বাহির থেকে কুকুর গেউ গেউ করছে, মানে টার্মিনেটর চলে এসেছে। টার্মিনেটরটি রুমে ঢুকিয়ে এলোপাতাড়ি গুলি ছুটতে থাকে। সারা কর্নার ও কেল একটি গাড়ি নিয়ে পালিয়ে যায় এবং রোবটটি তাদের পিছু করে। সারা কর্নার ও কেল যখন গাড়ি নিয়ে পালিয়ে যাচ্ছিল, আমরা দেখতে পাই রোবটটি একটি মোটরসাইকেল দিয়ে দাওয়া করছিল তাদের পিছনে। যখন দাওয়া করছিল রোবটটি, তখন কেলে ও সারা কর্নার মোটরসাইকেল তাকে ধাক্কা দিয়ে অ্যাক্সিডেন্ট করে, ফলে তাদের গাড়ি উল্টে যায়। একটি তেল ও ভরা ট্রাক এই রোবটটির মোটরসাইকেলের উপর দিয়ে নিয়ে যায়, ফলে রোবটটি গাড়ির নিচে চাপা পড়ে যায়। তা দেখতে ড্রাইভার গাড়ি থেকে নেমে অ্যাক্সিডেন্টের লোকটিকে দেখবে, তখন রোবটটি উঠে ড্রাইভারকে মেরে ফেলে। আর আমরা দেখতে পাই সে টার্মিনেটরটি আসল চেহারা, অর্ধেক মানুষ আর অর্ধেক রোবট। টার্মিনেটরটি ওই ট্রাকটি নিয়ে কেল ও সারা কর্নারের গাড়ির ওপর দিয়ে নিয়ে যায়, কিন্তু তারা কোনোভাবে সেখান থেকে পালিয়ে যায়। ট্রাকটি তাদের পিছনে আসছে আর কেল আহত হয়ে পড়ছে, হাঁটতে পারছে না। কেল পড়ে যায় এবং একটি ডাস্টবিনের পিছনে লুকায়, কিন্তু টার্মিনেটরটি শুধু সারা কর্নারের পিছু করেছে, কারণ তাকে মারাই হচ্ছে তার কাছে একমাত্র লক্ষ্য। কেল বুদ্ধি করে একটা বোমা রোবটের গাড়িতে ছুড়ে দেয়,
তার ফলে একটি বিস্ফোরণ হয়। সারা মনে করে টার্মিনেটরটি মারা গেছে, বাট সে টার্মিনেটরটি আগুনের ভিতর থেকে বের হচ্ছে এবং তার মানুষের মতো চামড়া পুড়ে গেছে, তার রোবোটিক চেহারা দেখা যায়। ভাবো তো দেখি এই সিনটা 40 বছর আগে মানুষ দেখে কি মনে করেছে আর কীরকম অ্যাকশন মনে হয়েছে। যাই হোক, টার্মিনেটরটি তাদের পিছু করেছে। সারা কর্নার ও কেয়াল দৌড়ে একটা ফ্যাক্টরিতে ঢুকে পড়ে। ফ্যাক্টরি ছিল লোহার। কেয়াল খুব আহত ছিল, তাই সে দৌড়াতে পারছিল না, তাই টার্মিনেটরটি তাদের কাছে চলে আসে। কেয়ালের কাছে আরেকটি বোমা ছিল, সেটি টার্মিনেটরটি পেটে ঢুকিয়ে দেয় এবং সে জানতো এর কারণে সেও মারা যাবে, তাও সে এই কাজটি করে। বোমা ব্লাস্ট হয়ে কেয়াল ও মারা যায়, কিন্তু টার্মিনেটরটি মারা যায়নি, শুধু দুই খণ্ড হয়ে গেছিল। ওপরে বডিটা হামাগুড়ি দিয়ে সারা কর্নারের দিকে আগাচ্ছিল। সারা কর্নারও আহত ছিল, তাই সে আগাতে পারছিল না, তাও সে কষ্ট করে পিছাতে পিছাতে একটা কম্প্রেসর মেশিনের নিচে দিয়ে একটা জায়গায় আটকে যায়, আর জায়গা নাই পেঁচানো। আর এই কম্প্রেসর মেশিন হচ্ছে যে কোনো জিনিস চাপ মেরে পলিথিন করে দিতে পারে। তো টার্মিনেটরটি ওই উপরে বডিটা আগাতে আগাতে ওই মেশিনের নিচে যায় এবং সারা কর্নার তার হাতের কাছে সুইচটি দেখতে পায়। তার ওপর চাপ দিতেই টার্মিনেটরটি মারা যায়, মানে চ্যাপটা হয়ে যায়। আর এখানে মুভিটি শেষ হয়ে যায়। আর আমরা এখানে এটা বুঝতে পারি যে ভবিষ্যৎ থেকে আসা কেল এর সন্তান জন কর্নার জন্ম নিবে। তো মুভিটি সবার কেমন লেগেছে কমেন্ট করে বলতে ভুলবেন না। আর এই মুভি সব পার্টগুলো এক্সপ্লেন নিয়ে আসবো খুব তাড়াতাড়ি। আসসালামু আলাইকুম।